হয়। প্রথমত ক্ষমতা কাকে বলে? কনসেপ্ট অফ পাওয়ার। বলো পাওয়ারটা কি? জীবনে কাউকে পাওয়ার টাওয়ার দেখাছো নাকি সেটা কও। মানে হচ্ছে একক সময়ে মানে যে কাজ সম্পাদন করা হয়। হ্যাঁ, সেটি তো ক্ষমতাই হবে। ক্ষমতা হলে কি ওটি পাওয়ারও হবে? হ্যাঁ, তো আপনি পাওয়ারের কথাই তো বললেন। ও ও ক্ষমতাই তো পাওয়ার। পাওয়ার আর ক্ষমতা এক না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাই তো মনে হচ্ছে। মানে স্যার কি আমাকে টেস্ট করলেন? না, আমি ভাবলাম যে দেখি যে ক্ষমতা আর ক্ষমতা পাওয়ার। তো এখন তো আসলে সব জায়গাতে খালি পাওয়ার আর পাওয়ার। হ্যাঁ, কত পাওয়ার কতজন কার উপর দেখাচ্ছে। উদাহরণ দিও না, উদাহরণ দেওয়া দিলে আবার জি জি কবিরা কবিরা গুনাহ হবে। আমরা সগীরা গুনার মধ্যে থাকতে চাই, কবিরার মধ্যে না দেওয়াই জি। ভালো। কারণ সগীরা গুনার একটা বৈশিষ্ট্য হলো এটি ওযু করলেই বলে ঝরে পড়ে। আচ্ছা, যাই হোক, আমরা পরে কথা বলি। আগে একটু পড়াটা সম্পূর্ণ করি। একটি হলো ক্ষমতা, বল এবং বেগ। ক্ষমতা হলো এটি পাওয়ারের সাথে সংশ্লিষ্ট কোনো বস্তুর কাজের হারকে ক্ষমতা বলে। হার কথা যেখানে উল্লেখ আছে সেটি সময় দিয়ে ভাগ হবে। হার উল্লেখ আছে যেখানে, জি তার মানে টি সময়ে কাজ করে ডাব্লু, একক সময়ে কাজ জি করবে ডাব্লু ভাগ কত টি। ঠিক আছে, এই যে এখানে। টি। তাহলে আশা করি এটি কোনো প্রবলেম নয়। তাহলে কাজ ডাব্লু ইজ ইকুয়াল টু দেখো এফ গুণন এস। তাহলে জি তোমার ক্ষমতার ব্যাপারটার কিছু প্রাথমিক ধারণা আশা করি বুঝতে পারছো। এখন পরের অংশটা আমরা জি একটু স্যার। দেখি। এই জায়গায় কিছু মানের ব্যাপারগুলো একটু পড়তে হবে তোমাকে, যে এই যে মানগুলো যে আছে, তো একটু দেখো তো এখানে লেখা আছে ক্ষমতার একক। ক্ষমতার একক দিয়ে কিছু কথা লেখা আছে, বুঝতে পারছো কি? লেখা আছে ক্ষমতার একক জুল। জুলের সাথে আরেকটা কথা লেখা আছে জুল পার সেকেন্ড। ক্ষমতার একক শুধু আমি জি ভুল বললাম, ওয়াট। ক্ষমতার একক হলো ওয়াট, ওর সাথে জি আরেকটা স্যার। লেখা জুল পার সেকেন্ড। এটাতে বোঝা যাচ্ছে কি জুল পার জি সেকেন্ড স্যার। কেন লেখা হলো। জুল পার সেকেন্ড কেন? কারণ হচ্ছে ওই ডাব্লিউ ইজ ইকুয়াল টু, ওটা হচ্ছে ডাব্লিউ পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ভাগ টি। তো কাজের একক হচ্ছে জুল আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, এর জন্য জুল পার সেকেন্ড লেখা হয়েছে। মানে ওই যে ওটা হরে আছে সেটি তখন কান ধরে লবে উঠানো হয়েছে, তখন ওটি মাইনাস পাওয়ার হচ্ছে, এই তো ঘটনা। জি জি আসলে কিন্তু হলো ওটা জুল পার সেকেন্ড, বুঝছো পুরো এটা। তা আমাদের এখন বৈজ্ঞানিক নিয়মে যে জি লেখা স্যার। হয়, তো সেখানে তো সেকেন্ডটা তো যখন উপরে ওঠা হবে তখন কি হবে, তখন ওই মাইনাস মাইনাস চিহ্নটা কিন্তু আসছে। ঠিক আছে, এটাই কিন্তু মূল কারণ। আচ্ছা, ঠিক আছে। তারপর লেখা আছে 3 মেগাওয়াট। এর অর্থ কি? কোনো একটা বৈদ্যুতিক যন্ত্র প্রতি একক সময়ে যে পরিমাণ কাজ করবে বা বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করবে সেইটার ব্যাপার। তো 3 মেগাওয়াট থাকার অর্থ হচ্ছে যে ওই বৈদ্যুতিক যন্ত্রটি প্রতি 1 সেকেন্ডে সে 3 ইন্টু 10⁶ জুল পরিমাণ কাজ সে সম্পন্ন করবে। জুল কাজ হ্যাঁ, সম্পন্ন করে। জি এই ক্ষমতার আরেকটি ব্যবহারিক একক আছে ওয়াটের পাশাপাশি, তার নাম হলো হর্স পাওয়ার, বা জি এটিকে অশ্ব ক্ষমতা বলা হয়, এইচপি। অক্ষমতা। হর্স জি পাওয়ারের শর্টকাট হলো এইচপি। জি এটিকে ওয়াটের সাথে তুলনা করা হয়েছে, জি সেটি হলো 746 ওয়াট। 746 ওয়াট। আশা করি 46 ওয়াট। ক্ষমতার এই ব্যাপারগুলো ক্লিয়ার। আর ক্ষমতার মাত্রা বের করতে পারবা না, দেখো তো নিচে লেখা আছে কাজ ভাগ সময় জি বল স্যার। গুণন সময়। তা আশা করি এগুলো তো মানে সেই ছোট ক্লাসের পড়া। তো
তোমার কাছে সমস্যা হওয়ার কথা না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা পড়ার মোটামুটি শেষ দিকে চলে আসছি। কাজ ও ক্ষমতার পার্থক্য, শক্তি ও ক্ষমতার পার্থক্য, এগুলা পার্থক্য পড়ে নিবা। ওকে, এখানে মনে হয় তুমি ফার্স্ট অঙ্কটা তুমি অনায়াসেই করতে পারবা। ক্ষমতা সমান দেখো যে লেখা আছে এমজি। এটা কি বুঝাই দিতে হবে? ইঞ্জিনটির ক্ষমতা বের করে, এটা পারবো স্যার। না স্যার। ওকে, তারপর নিচে 19 নম্বর অঙ্ক, এটা বলা হয়েছে ক্ষমতা সমান এমজেইচ ভাগ টি। এমজেইচ এর মান আছে, এম এর মান হলো, আচ্ছা লাস্টে হচ্ছে অশ্ব ক্ষমতা বের করতে বলছে, তো অশ্ব ক্ষমতা দিয়ে ভাগ করে দেওয়া লাগছে, মানে ওই যে 746। এই যে কুয়ার আয়তন যে লেখা আছে, হ্যাঁ 746 দিয়ে। পাই জি আর স্যার। স্কয়ার এল, এটা এই সূত্র জানো তো নাকি? পাই আর স্কয়ার এল, এই এটা সূত্র, হচ্ছে সিলিন্ডারের, হ্যাঁ সিলিন্ডার, ইয়েস। কুয়া যেই না পাই আর সিলিন্ডার। স্কয়ার এইচ লেখা হতো, পাই আর স্কয়ার এইচ, জি এইচ স্যার। এর সাথে এখানে এল লেখা আছে, সমস্যা কি? হ্যাঁ, আর এইচের জায়গায় এটা লেন্থ। হ্যাঁ লেন্থ বা গোটা। জি স্যার, সমস্যা নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সমস্যা না থাকাই ভালো। এই পাশে তোমার 18 নম্বর অঙ্কের একটু আনা ব্যাপার আছে, যেটি একটু খেয়াল করো। লেখা আছে কার্যকর ক্ষমতা হলো মূল ক্ষমতার 30%, মানে অপচয় হয়। তার মানে 30% অপচয় হলে তাহলে কার্যকর ক্ষমতা 70%। তাহলে আসল ক্ষমতা হলো পি, তাহলে পি এর 70% করে কিন্তু মান বের করা হচ্ছে। দেখো তো এই লাইনটা বলো পি। এগুলো কিন্তু ছোটখাটো জিনিস, কিন্তু পরীক্ষায় কিন্তু সমস্যা তৈরি করে। মানে ওখানে অঙ্কে যেটা বলা আছে 30% নষ্ট হয়, 30% নষ্ট হয় মানে কি? ওই লাইনে ওই লাইনের সাথে আর একটা লাইন লুকিয়ে আছে, সেই লুকিয়ে থাকা লাইনটা বলো। ওই লাইনটা ওখানে দাও। 30% নষ্ট হয় নষ্ট মানে কি? হয় মানে হচ্ছে 70% কাজ করে, মানে মোট আচ্ছা, থ্যাংক পাওয়ারের ইউ, 70%। ইউ আর সো এক্সিলেন্ট। নয়, আমি 2 সিলেন্ট বলবো। এই তো এই মেধাগুলোই তো আমি চাচ্ছি, যে এই তো তোমাকে আমি সেই পুরনো রূপে ইনশাল্লাহ খুঁজে পাচ্ছি। তুমি জেগে ওঠো, ঠিক আছে? এইটা অনেকেই বলতে পারে না, 30% নষ্ট হয় মানে কি? জি মানে স্যার। 30% নষ্টই হয়, তার অর্থ যে 70% আমার কাজ করে। ওকে, জি পড়ার প্রচন্ড আগ্রহ নিয়ে তুমি নিজেকে আরো বেশি করে হাংরি, মানে ক্ষুধার্ত তৈরি করো, ক্ষুধার্তবান মানে বানাও আর কি। তো ঠিক আছে, আমার মনে হয় আমরা জি। মোটামুটি সংরক্ষণশীল অসংরক্ষণশীল বল এটি কি পড়ে দেই নাকি? না স্যার, এটা সামনের দিনে ওই টপিক আর একটু দেখি আর কি এখন। হ্যাঁ, সামনের দিন হ্যাঁ এটা শেষ সামনের হয়ে যাবে। দিনে ওই 2 টপিক পড়ালে শেষ। হ্যাঁ ওই হ্যাঁ, তাই করে রেখে দিই স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই।